এদেশে মুসলমান হিন্দু ভাইদের সাথে আমাদের মুসলমানদের সম্পর্ক হলো এদেশে নাগরিক হিসাবে ভাই বোনের মতো আমরা মিলেমিশে থাকি। এত কিছুর পরও কিছু না হইলেও আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে হিন্দুদের ব্যাপারে তারা একের পর এক তারা উৎসাহ প্রকাশ করে, কিন্তু ভারতে মুসলমানদেরকে মেরে যদি কচুকাটা করে ফেলা হয়, আমাদের দেশে কোন সরকারকে বলবেন দেখবেন না এটা বলতে যে ওখানে মুসলমানের অবস্থা কেন হচ্ছে জবাব দাও, এটা দেখবেন না। আমরা সবসময় দৌড়ের পরে থাকি, দৌড়ের পরে রাখি না কখনো। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ এই গৌরবের কথা আপনাদের সাথে আবারও আলোচনা করার উদ্দেশ্য হলো যে আমাদের এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে, কোনো ফাঁদে পাও দেওয়া যাবে না, কোনো উস্কানিতে পাও দেওয়া যাবে না। আমাদের যে এই একটা গর্বের জায়গা আছে যে আমরা অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল। আমাদের এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্যবদ্ধভাবে আমরা একটা সমাজ গঠন করেছি, আমরা একে অন্যের প্রতি সিম্পেথি দেখাই। এখানকার মুসলমানরা বিগত পরিবর্তনের পর নতুন পরিবর্তিত পরিস্থিতিতে মুসলমানদের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে, মাদ্রাসার ছেলেরা উদ্যোগ নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে। পৃথিবীর কোন দেশে উদাহরণ আপনি দেখাতে পারবেন? একটা দুইটা নয়, প্রতিটা পাড়া মহল্লায় ওলামা একরাম উদ্যোগ নিয়েছেন, সাধারণ মানুষ উদ্যোগ নিয়েছেন, তারা উদ্যোগ নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে। এত কিছুর পরও আপনি দেখবেন যে তারা আমাদের উপরে খুশি না, তারা আমাদের উপরে সন্তুষ্ট না। আল্লাহ এজন্যই বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। হে মুসলিমরা, মনে রাখবে দুটি সম্প্রদায়ের মানুষকে তোমরা তোমাদের প্রতি শত্রু ভাবাপন্ন পাবে, তারা সবচেয়ে বেশি শত্রুতা এবং হিংসা অন্তরে লালন করে তোমাদের ব্যাপারে। তাদের এক শ্রেণী হলো ইহুদি, আরেক শ্রেণী হলো মুশরিক। এই মুশরিকদেরকে কখনো তোমরা খুশি করতে পারবা না, সবকিছু উজাড় করে দিলেও তাদেরকে তোমরা খুশি করতে পারবা না, তারা তোমাদের প্রতি শত্রুতা লালন করবে। আল্লাহর এই কথার উজ্জ্বল দৃষ্টান্ত যেন আমরা আমাদের হাতের সামনে, চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। ভাইরা আমার, শিক্ষা গ্রহণ করবার সময় এবং সুযোগ আমাদের আসে। অনেক মুসলমান নিজে হীনম্মন্যতায় ভোগেন, আপনার ইসলামটাই আপনাকে এই সহনশীলতা শিক্ষা দেয়। কেন বাংলাদেশের মানুষ বা গোটা বিশ্বের মুসলমানরা এতটা সহনশীল কেন? এই সহনশীলতার দুটি কারণ, বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমি দুটি কারণের কথা বলবো। তার একটি হলো আমার ইসলামটাই আমাকে বাধ্য করে আমার অন্য ধর্মাবলম্বী ভাইকে তার ধর্মীয় স্বাধীনতা দিতে, তার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ না করতে আমার ইসলামই আমাকে নির্দেশ করে, আমার ইসলামই আমাকে সহনশীলতার কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে কোন প্রকার জবরদস্তি করা যাবে না কাউকে। ভাইরা আমার, আমি প্রায়শই একটা কথা বলি, সেটা হলো আজ এই 2024 সালের এই পৃথিবীতে এখন পরমত সহিষ্ণুতার কথা এটা বলাটা অনেক সহজ, এটা বলাটা অনেক ফ্যাশনের ব্যাপার, কিন্তু 1400 বছর আগের পৃথিবী যেমন ছিল সেই পৃথিবীর বুকের উপর দাঁড়িয়ে ইসলাম বলেছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে কাউকে কোনো জবরদস্তি করতে পারবে না। আজ আপনারা যে সমস্ত স্লোগান, যে সমস্ত নীতিবাক্য বলে আধুনিক হচ্ছেন, সভ্য হচ্ছেন, ইসলাম সেগুলো 1500 বছর আমাদেরকে বলে দিয়ে গেছে। এবং সেই শিক্ষার কারণে মুসলমান যথেষ্ট সংযমী। আমার ইসলামই আমাকে আপনার স্বাধীনতা দিতে নির্দেশ করে, আমার ইসলামই আপনার ব্যাপারে আমাকে সহনশীল থাকতে বলে, আমার ইসলামই আপনার ব্যাপারে আমাকে সর্বোচ্চ ধৈর্য এবং সংযমের পরিচয় দিতে বলে। এই জন্য এই অঞ্চলে মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন, অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল থাকা বলেন, এই জায়গাতে আমাদের সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে এবং অঞ্চলে মানুষ সেটাকে ইমপ্লিমেন্ট করে, কারণ আমাদের ইসলাম। নাম্বার 2, এই অঞ্চলের যে ধর্মীয় নেতৃত্ব আছে, ওলামা একরাম আছেন, ওলামা একরামের আপনি 10টা-20টা সমালোচনা করতেই পারেন, মানুষ হিসেবে তাদের বহুত ভুল বা বিভ্রান্তি থাকতেই পারে, ত্রুটি থাকতেই পারে, কিন্তু স্পর্শকাতর সময়গুলোতে ওলামা একরাম স্বজাতিকে, অনুসারীদেরকে সঠিক গাইড করতে তারা ভুল করেন না। তারা খুবই দায়িত্বশীলতার সাথে স্পর্শকাতর ইস্যুগুলোকে ডিল করেন এবং মানুষকে সঠিক গাইড করেন। তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন তারা এমন কোন বক্তব্য, এমন কোন বিবৃতি, এমন কোন উস্কানি দেন না যেটার ফলে সমাজে অশান্তি হতে পারে, বরং মানুষকে শান্ত করেন, গালি খেয়েও শান্ত করার চেষ্টা করেন। অতএব ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে আমাদের আরো ঈমান আমাদের বৃদ্ধি হওয়ার কথা, আমাদের ঈমান বৃদ্ধি হওয়া দরকার। ঈমানের ইসলামের প্রতি আমাদের বেশি আরো
আস্থা এবং বিশ্বাস তৈরি হওয়ার কথা যে ইসলাম আমাকে যা দিয়েছে এটাই আমার সর্বোচ্চ আধুনিক, সর্বোচ্চ সভ্য, সর্বোচ্চ ভালো মানুষ হওয়ার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে, সচেষ্ট থাকতে হবে। আমাদের প্রতি যারা শত্রু ভাবাপন্ন তাদের কথা কোরআন বলে দিয়েছে, আমরা শুধু সতর্ক থাকতে হবে। সেই সাথে আমাদের যাতে ওই যে ঐতিহ্যের গায়ে কেউ কালিমা লেপন না করে সেটিও মাথায় রাখতে হবে। এবং একই সাথে আমাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন সবক দেওয়া হয়, এটা করো সেটা করো, মানবাধিকার, মানবতা, হানতান, সংখ্যালঘু, নারী অধিকার, তখন একজন মুসলমান হিসেবে আমার প্রাউড ফিল করা দরকার যে তুমি যে সবক আমাকে দিচ্ছ ওই সবক তোমার কাছ থেকে নিয়ে আমার কোনো প্রয়োজন না, আমার কোরআনই যথেষ্ট, আমার হাদিসই যথেষ্ট, এর মধ্যেই আমার সকল সমস্যার সমাধান নিহিত আছে। ওলামায়ে কেরামকে বা ধর্মীয় জনগোষ্ঠীকে সমাজের মূল ধারার সাথে অন করে তাদেরকে অনবোর্ড করতে সবসময় আমরা দেখি এক ধরনের হেজিটেশন থাকে যারা যখন পাওয়ারে থাকে। অথচ এদেশের মানুষ ধর্মপ্রাণ, এদেশের মুসলমানরাও ধর্মপ্রাণ, হিন্দু ভাইরাও তাদের ধর্মপ্রাণ। অতএব এই ধর্মপ্রাণ মানুষের দেশে ধর্মীয় মূল্যবোধকে যদি শ্রদ্ধা না জানানো হয়, ধর্মীয় ব্যক্তিত্বকে যদি অনবোর্ড করা না হয়, তাদেরকে যদি আপন করা না হয়, তাদেরকে যদি রাষ্ট্রকে অন করতে দেওয়া না হয়, তাদেরকে যদি দূরে ঠেলে রাখা হয়, কোণঠাসা করে রাখা হয়, তাহলে কি হবে? তাহলে একটা দেশ কোনো দিন এগিয়ে যেতে পারে না। একটা দেশ এগিয়ে যেতে হলে এই বিপুল জনগোষ্ঠীকে অনবোর্ড করতে হবে, তাদেরকে অন করতে হবে, তাদের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রিয় স্বদেশটা এগিয়ে যাবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কোন ষড়যন্ত্রে যেন আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে কোনোভাবে যেন নষ্ট হতে না দেন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া ব্যক্ত করি। ভাইরা আমার, সর্বশেষ যে কথাটি বলতে চাই তা হলো এদেশে সবসময় ধর্মীয় ইস্যুতে ধর্ম ব্যবসা করে সবচেয়ে বেশি রাজনীতিবিদরা। আমরা সাধারণত ধর্ম ব্যবসায়ী বলে সেই সমস্ত হুজুরদেরকে অনেকে গালি দেই যে হুজুররা টুপি দাড়ি লাগায়া ধর্মের ব্যবসা, ধর্মের লেবাস লাগায়া তারা মানুষকে ধোঁকা দেয়। তাই আমরা অনেকে বলি বা বলতে দেখা যায়। এদেশে প্রকৃত অর্থে ধর্ম ব্যবসায়ী তারা যারা ভোটের জন্য মাথায় টুপি দেয়, হাতে তসবি নেয়, মাথায় কাপড় দেয়, মুসলমান সাজে, ক্ষমতায় আসার পরে আর মুসলমানদের চিনে না, আল্লাহ আল্লাহ রাসূলদের চিনে না, কোরআন হাদিস আর চিনে না। এদের চাইতে পাক্কা ধর্ম ব্যবসায়ী আর কে আছে যে তাদের নিজেদের স্বার্থের রাজনীতির প্রয়োজনে তারা ধর্মকে ব্যবহার করে? ওলামায়ে কেরাম যারা রাজনীতি করেন দিনের জন্য, তারা সত্যি দিনকে চান। এরা আসলে দিনকে চায় না, এরা দিনকে বিক্রি করে। তার দরকার ভোট অথবা নোট, ভোট অথবা নোট, দুইটার একটা। আর পুঁজি হলো কি? মাথার টুপি, তসবি, হিজাব আর লম্বা লম্বা ভালো ভালো কথা। আমাদের হিন্দু ভাইদেরকে সতর্ক থাকতে হবে। তাদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে তাদের উপরে আঘাত করে সুবিধা লুটতে চায় এক শ্রেণী মানুষ, আবার তাদের হিতাকাঙ্ক্ষী সেজেও সুবিধা লুটতে চায় একই শ্রেণী মানুষ। তাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেই সাথে আমাদেরও সতর্ক থাকতে হবে যে কোনোভাবে যাতে খেলতে না পারে কোনো মানুষ। আমরা যদি সজাগ না হই তাহলে ঠিকই আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হবে। আমরা সেই জায়গাতে সবাই সতর্ক থাকার চেষ্টা করব। অন্তত ধর্ম নিয়ে রাজনীতি করার এই নোংরা খেলা এটা যেন কেউ খেলতে না পারে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। অন্তত অভিনয় করার ব্যাপারে নতুন বাংলাদেশে মানুষ অনেক বেশি সতর্ক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য কেউ এরকম অভিনয় করলেই মুখের উপরে বলা যাবে যে অভিনয় কম করো, নাটক কম করো। ঠিক আছে না? আমরা এই সমস্ত নাটকগুলোকে না করব, যে কোনো নাটক, কোনো অভিনয় করে এদেশে মানুষকে যেন আর ধোঁকা দিতে কেউ না পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, সতর্ক থাকার তৌফিক দান করুন। আমাদের প্রিয় স্বদেশে যেন আর কোনো শকুনের থাবা কেউ দিতে না পারে, এই জন্য আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। আমাদের হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধ, অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা যারা আছেন তাদেরকে আমরা বলবো, সকল ধর্মের দায়িত্বশীল ভাইদেরকে বলবো, দায়িত্বশীল আচরণ করুন, নিজ নিজ ধর্মের অনুসারীদেরকে শান্ত রাখুন। কোন প্রকার অশান্তি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হলে আমাদের প্রিয় মাটি, প্রিয় দেশ রক্তাক্ত হবে, এটা শেষ হয়ে যাবে। এত ঘনবসতির দেশ, এত ধর্মীয় আবেগের দেশ, এখানে ধর্মীয় আবেগকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ম্যাসাকার হয়ে যাবে, আর সেটা আমরা কখনো হতে দেব না ইনশাআল্লাহ।
আল্লাহ। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সাথে একজন মুসলমান হিসাবে আমাদের মনে রাখতে হবে যে আমি ধর্মীয় উদারতার কথা বলবো, ধর্মীয়ভাবে উদাসীন আমি হব না। উদারতা এক জিনিস আর উদাসীনতা আরেক জিনিস। আমার হিন্দু ভাই তার ধর্ম পালন করছে, আমি তাকে তার রাইট দিব। আমার খ্রিস্টান ভাই বৌদ্ধ ভাই তার ধর্ম পালন করছে, আমি তার অধিকার দিব। কিন্তু আমি ডাইলবাত হয়ে জগা খিচুড়ি হয়ে তার সাথে একাকার হয়ে আমার ঈমান আকীদাকে জলাঞ্জলি করব না। আমার ঈমান আকীদার ব্যাপারে আমাকে নো কম্প্রোমাইজে থাকতে হবে। আমি তাওহীদবাদী মুসলমান, আমার আদর্শের জায়গায় পরিষ্কার থাকতে হবে। আমি আরেকজনকে তার অধিকার দিব, এর মানে এই না যে আমি মনে করব ঠিক আছে আমরা সবাই মিলে বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম। একটা উর্দু কবিতার অংশ যে মুসলমানদের সাথে মসজিদে আল্লাহ আল্লাহ করব, আবার হিন্দুদের সাথে মন্দিরে যায় রাম রাম করব। এই দুই নাম্বারই করা কোন আদর্শবাদী মুসলমানের কাজ হতে, যার কোনো আদর্শ নাই, মুখে আল্লাহ বিল্লাহ বলে, মুখে তাওহীদের কথা বলে, আবার যা আরেকটাও করে, এ হলো দেউলিয়াপনা মুসলমান, দেউলিয়া মুসলমান, যার আদর্শের কোনো ভিত্তি নাই। যে বিশ্বাস করে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরক করা, এটা আল্লাহ তাআলা maaf করবেন না, সে কখনো শিরকের ধারে কাছে যেতে পারে না, শিরকে সহযোগিতা করতে পারে না। কেউ শিরককে তার ধর্ম হিসেবে গ্রহণ করছে, তাকে সে রাইট দিবে, অধিকার দিবে, নিরাপত্তা দিবে, সেখানে কাউকে কোনো প্রকার আঘাত করতে দিবে না। এর মানে এই না যে তার আদর্শকে জলাঞ্জলি দিয়ে সে জগা খিচুড়ি হয়ে ধর্ম যার যার উৎসব সবার হয়ে সে একাকার হয়ে মিশে যাবে না। মিশেই যদি যান আপনি, তাহলে আপনার আদর্শ থাকলো কোথায়, বিশ্বাস থাকলো কই? আপনি সব ক্ষেত্রে অতি উদার হয়ে যান, তাহলে আপনার আদর্শ জিরো, আপনার কোনো আদর্শ নাই, আপনি মুসলমান না। অতএব ভাইরা, এখানে উদারতা এবং উদাসীনতার মধ্যেও আমাদের কি করতে হবে, পার্থক্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফিতনা সংকুল সময় আমাদের ঈমানকে অটুট রাখবার তৌফিক দান করুন। সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় ছোট্ট মাতৃভূমি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এবং আমাদের মধ্যে এই যে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান রয়েছে, শান্তিপূর্ণ ঐতিহ্য রয়েছে, এটাকে আল্লাহ তাআলা আমাদের ধরে রাখার তৌফিক দান করুন। আমি একটি উদাহরণ প্রায় সময় দেই। চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসায় আমি পড়েছি, সেখানকার ছাত্র, বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা। মাদ্রাসার মসজিদের যে ওয়াল আছে, এই ওয়ালের ঠিক কোল ঘেঁষেই একটা মন্দির আছে। সেই শৈশব থেকে আমরা দেখে আসছি, শত বছরের ঐতিহ্য এই মাদ্রাসা, আবার একই সাথে এই মন্দির পাশাপাশি। কিন্তু এই হাটহাজারী মাদ্রাসা থেকেই হেফাজতের উত্থান হয়েছে। নবী ও মাওলানার বিরুদ্ধে দেশব্যাপী সবচেয়ে বড় সংগ্রাম, সবচেয়ে বড় বিপ্লব, সবচেয়ে বড় প্রতিবাদ এখান থেকে নেতৃত্ব দেওয়া হয়েছে, হাটহাজারী থেকে চট্টগ্রামে। অবাক করা বিষয় হলো, গোটা দেশ প্রকম্পিত হলেও হাটহাজারী মাদ্রাসার ওয়ালের সাথে থাকা ওই হিন্দুদের মন্দিরে একটা ঢিল পর্যন্ত পড়ার ঘটনা কেউ দেখাতে পারবে না। এটাই হলো ইসলামের শিক্ষা, যে আমার ক্ষোভ থাকতে পারে বিশেষ কোন অপরাধীদের ব্যাপারে, তাই বলে নিরপরাধ অন্য ধর্মের মানুষের উপর আমি আঘাত করতে পারি না। কোথাও কেউ অন্যায় করেছে হিন্দুদের, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। মুসলমান হোক হিন্দু হোক, অপরাধী সবাই সমান। কিন্তু তাই বলে আমি কোন হিন্দু ভাইদের মন্দিরে আঘাত করতে পারি না, কারোর বাসায় আঘাত করতে পারি না, কারোর গায়ের উপর আঘাত করতে পারি না। আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে চাই। ভারতে মুসলমানদের চাকরির পার্সেন্টেজ কত কারোর জানা আছে? কত পার্সেন্ট লোক চাকরি করে, মুসলমানরা চাকরি পায় ভারতে? আর বাংলাদেশে হিন্দু ভাইরা চাকরি পান কত পার্সেন্ট? আপনি প্রশাসনে তাকান, আপনি স্বাস্থ্যের বিভাগের দিকে তাকান, আপনি পুলিশ প্রশাসনে তাকান, যেদিকে তাকাবেন দেখবেন যে মাশাআল্লাহ হিন্দু ভাইদের চাকরির হার এই দেশে পৃথিবীর কোন দেশে সংখ্যালঘুদেরকে এত হারে চাকরি দেওয়ার নজির পৃথিবীর কোন দেশ বলতে পারবে না, যেটা এই দেশ দেখিয়েছে। এরপর আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের সবক শোনাইতে আসো তোমরা, তোমাদের মুখে এটা মানায় না, তোমাদের মুখে এটা মানায় না, তোমরা আমাদের এটা বলার কোনো অধিকার রাখো না। তোমরা কে এটা বলার? এদেশে মানুষ সংখ্যালঘুদেরকে যেভাবে জামায় আদরে রেখেছে, সযত্নে আগলে রেখেছে, পৃথিবীর কোন দেশ সেটা করতে পারে নাই। অনেক দেশ অনেক দিক থেকে উন্নত হতে পারে, এই জায়গায় বাংলাদেশের মানুষের কাছে অনেক দেশ পিছিয়ে আছে। অতএব আমরা কোনোভাবে বিভ্রান্ত হব না, ফাঁদে পা দেব না, আমরা নিজেদেরকে সংযত রাখবো এবং আমাদের হিন্দু ভাই বোনদেরকেও আমরা বলতে চাই, আশ্বস্ত করতে চাই, এই দেশের নাগরিক আপনারা, এই দেশের মালিকানা আপনাদেরও আছে। সো আপনারা মুসলমানদের প্রতি আস্থাশীল থাকুন। বাহিরের মানুষদের কারোর উস্কানিতে পা দিয়ে আপনারা এমন কিছু করবেন না যে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রিয় স্বদেশে, আমাদের প্রিয় স্বদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন।
আবারও শুরুর কথা দিয়ে আমি শেষ করছি, আলহামদুলিল্লাহ আলা নিআমাতিল ইসলাম। আল্লাহ যে আমাদের ইসলামের নিয়ামত দিয়েছেন, যে ইসলামের নিয়ামতে সর্বোচ্চ উদারতা, সর্বোচ্চ সৌন্দর্য, সর্বোচ্চ ব্রডনেস, সর্বোচ্চ শৃঙ্খলা, সর্বোচ্চ শান্তি প্রতিষ্ঠা, অন্যের প্রতি সহিষ্ণুতা, সবকিছু শিক্ষা যেখানে দেওয়া হয়েছে, আধুনিক বিশ্বের এই পর্যায়ে এসে, আধুনিক পৃথিবীর এই পর্যায়ে এসেও যে ইসলাম আমাকে কোন দিক থেকে পিছিয়ে রাখেনি, বরং অন্য অনেকের চাইতে এগিয়ে রেখেছে, সেই ইসলামের একজন অনুসারী হিসাবে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করছি।